প্রিয় সহকারীবৃন্দ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্লাস পর্ব 3 আপনাদেরকে স্বাগত। আমি আজ 2 এর পরে পর্ব 3 নিয়ে এসেছি। যারা আজকে নতুন এসেছেন তারা পর্ব 1, 2 দেখে নেবেন, পরবর্তীতে কাজে লাগবে। আর আজকে চলুন আমরা ক্লাসটি দেখি। তার আগে বলবো যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। চলুন আমরা দেখি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এরকম লেখাটা আমরা লিখেছিলাম, কিভাবে এনেছিলাম আপনারা জানেন। তো আমরা ওই দিকে আর গেলাম না। তো এখন এই লেখাটাকে আমরা বিভিন্ন ভাবে অ্যাঙ্গেলে সাজাবো। মনে করেন এটাকে আমরা যদি একটু ভাঁজ করতে চাই, তাহলে দেখুন আমরা একটু এটা ধরে, এই শ্যাডো ধরে একটু ভাঁজ করে দিলাম, তাহলে আমরা এই পেজে আমরা একটু ভাঁজ করে দিতে পারবো। আবার মনে করেন যে আগের জায়গায় আনবো, তাহলে আমরা কি করব, এখানে আন্ডু করলে এখানে আগের জায়গায় চলে আসবে। তো এটা এরকম করতে পারেন। আবার এটাকে আরো ডিজাইন করা যাবে যে আমরা যে ফরম্যাটে ছিলাম, ফরম্যাট থেকে আমরা টেক্সট ইফেক্ট, এই ইফেক্টে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গেলে দেখেন এখানে এই লেখাটাকে বিভিন্নভাবে ভাঁজ করতেছে, এভাবে ঢেউ বা যন্ত্র, মানে আপনার ইচ্ছা মতো। এখানে যদি আপনি গোল করে সাজাতে চান, অনেক সময় প্রতিষ্ঠানের নাম বা একটা প্রতিষ্ঠান নাম লিখবেন বা ইয়ে করবেন, তখন এইভাবে করে সাজিয়ে নেবেন, এইভাবে করে নেবেন। এখানে অনেক সিস্টেম করা যায়, কারণ এটা আমাদের মূলত ওয়ার্ড আর্ট সিস্টেম। তো এখানে আমরা এটা কাজ করতে পারি। তারপর এটা দেখেন একটু ডিজাইন, এখানে একটু ভাঁজ, আবার ডিজাইন। তো এখানে বহু ডিজাইন আছে, আপনার যে ডিজাইন যেটা মনে হবে। আপনি সবাইকে স্বাগত জানাচ্ছেন, একটু ঢেউ করে লেখা রাখলেন, ভালো লাগবে। হ্যাঁ, তো মনে করেন যেটা সোজা নয়, এখানে রাখলাম, দেখেন এটা লেখাটা এরকম। তো আমরা একটা বড় করে দিলে দেখেন এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এই লেখাটা কিন্তু আমরা সোজা লিখেছিলাম, কিন্তু আমরা বিভিন্ন ইফেক্ট কাজে লাগাচ্ছি। তো এখানে আবার আরো সিস্টেম আছে যে আমরা এখানে গিয়ে প্রথমে দেখেন শ্যাডো। শ্যাডো এখানে আমরা দেখেন যে মনে হচ্ছে এটা দিলে একটু লেখাটা ধরা যাবে। দেখেন এইভাবে সাধারণ আছে, এখানে দিলে একটু মনে হচ্ছে ছায়ার মতো হচ্ছে, এটা দিলে এর মানে এক একটা লেখা এক এক রকম ডিজাইন দেখা দিচ্ছে। তো এইভাবে আপনার দেখেন পিছনে ছায়ার মতো হচ্ছে। আপনারা যত সুন্দরভাবে কাজ করবেন, যত বেশি কাজ করবেন, তত প্রেজেন্টেশনটা আপনার সুন্দর হবে। তারপরে আছে কি, এখানে যদি আমরা ঢুকি, দেখেন এটা সাধারণ আছে, থাকার পরে এখানে দেখেন নিচে উল্টা দেখাচ্ছে। আয়নার উপরে লেখা থাকলে যেরকম লাগে এরকম লাগছে, এখানে ঠিক ওই রকম। তো এখানে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সিস্টেমে আপনি রাখতে পারেন। এখানে গ্লোতে আপনি দেখেন লেখার পিছনে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখার পিছনে একটা ডিজাইন হয়ে যাচ্ছে, বিভিন্ন কালার। আপনার যেটা মনে চাবে সেই কালারটা এখানে আপনি ব্যবহার করতে পারবেন, কারণ এখানে কিছু লেখা আমাদের বড় ডিজাইনের লাগে, যেটা আমরা যখন আমাদের পাঠ ঘোষণা করি বা সমাপ্ত ঘোষণা করি বা স্বাগত জানাই, তখন আমাদের লেখা অনেক সময় অনেক ডিজাইন করে উপস্থাপন করতে হয়, তাহলে সুন্দর লাগে প্রেজেন্টেশনটি। তো এটা এইভাবে করতে পারেন, আপনি ইচ্ছা মতো। দেখেন আমি ঘোরাচ্ছি, বিভিন্ন কালারে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে। তারপরে দেখেন বেভেল, এখানে এখানে যখন আছে দেখেন লেখাটা এখানে স্বাভাবিক আছে, এখানে নিয়ে আসলে একটু পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে গেলে আর একটু পরিবর্তন হচ্ছে, এভাবে এক একটা দেখেন। যখন আমরা একটা নিয়ে যাচ্ছি আর একটার সাথে কিন্তু মিল নেই। এভাবে আপনি করতে পারবেন। এখানে যে 3D আছে, 3D 3D করে নেওয়ার আগে অবশ্যই আপনারা একটা কাজ করবেন, যেখানে 3D এটা তো লাগবে ভালো, কিন্তু আপনারা আগে ট্রান্সফর্মটা নন করে নেবেন। এটা আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম। অর্থাৎ এখানে ডিজাইনটা শুধু রাখবো না, শুধুমাত্র আমরা কি করব, একটু বড় করে রাখলাম। এই যে 3D, 3D তে আপনি লেখাটা দেখেন, আপনি ইচ্ছা মতো সাজাবেন, যেখানে সেখানে ফেলে রাখতেছেন লেখা। যেভাবে মন চায় সেইভাবে আপনি এখানে দিয়ে রাখবেন, মনে হচ্ছে যে এটা কিভাবে লেখা সম্ভব। তো এইগুলো কিছু নতুন কাজ, সুন্দর কাজ দেখাতে চাইলে এইভাবে আপনি অনেক কাজ করতে হবে। আপনি বিভিন্ন যত ভালো কাজ করবেন, যত বেশি কাজ করবেন, আপনার প্রেজেন্টেশনটা তত সুন্দর হবে। তো
এইভাবে করে আপনি 3D কাজ করতে পারেন। তো এক কথায় আমরা যে গত ক্লাসে শুরু করেছিলাম ওয়ার্ড আর্ট স্টাইল, তো এখানে আমরা অনেক রকমের কাজ এখানে করতে পারি ইচ্ছা করলেই। তো ইচ্ছা করলে এখানে ছাড়াও আমাদের দেখেন এই জায়গায় আছে, এখানেও কিন্তু আমরা এই লেখাগুলি চেঞ্জ করতে পারি। দেখেন লেখাটা অনেকটা মনে হচ্ছে যে ধরতে পারবো, বা অন্যরকম লেখা মনে হচ্ছে এখানে। দেখেন এই লেখাগুলো অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে যে ধরা যাবে লেখা। তো এইভাবে আপনি ইচ্ছা মতো আপনি এই সাইডে, মানে অর্থাৎ আমরা ওয়ার্ড প্রেজেন্টেশনে যখন যাব, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তখন আমরা এই ফরম্যাটে কিছু কাজ করব, এখানে অনেক সুন্দরভাবে কাজ করা যায়। তো এখানে এই লেখার সে অর্থাৎ এই লেখার পিছন দিয়ে যখন আমরা একটা ফিল কালার দিতে চাই, তখন দেখেন এই যে এখানে ফিল, এটা টেক্সট ফিল। এখানে আমি যদি এইটা দেখেন পিছনে ফিল হয়ে গেছে, এটা ফিল, এটা এক একটা এক এক রকম, এটা একটা ফিল হলো। এখন এটার একটা আউটলাইন আছে, প্রত্যেকটার দেখেন সবুজের মতো একটা আউটলাইন আছে। তো এই আউটলাইন যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে কালো দিলাম, কালো হয়ে গেল। আবার যদি আমি এখানে লাল দিই, তাহলে লাল হয়ে যাবে। তো এর মধ্যে লাল ভালো লাগবে না, এটা আমাদের কালোই ভালো লাগবে, যেহেতু এখানে আছে হলো ইট কালার। তো এখানে কালো সিলেক্ট করলাম, করার পরে ভালো করে ভাসছে না, তাহলে মনে করতে হবে এখানে অবশ্যই আউটলাইনে আমরা কি করব, এই যে ওয়েটটা আমরা এটা বাড়িয়ে দেব। দেখেন যত আমরা বাড়াবো তত মোটা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা কাজ করব। তো এখানে এইভাবে কাজ, দেখেন এই লেখাগুলো কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে আমরা ফরম্যাটের কাজ করব। তো ফরম্যাটের আরো কাজ আছে, আমি আগামী ক্লাসে পুরোটা দেখাবো ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী ক্লাস পর্যন্ত।